ছোটা ভীম কলকাতায় অ্যাক্রোপলিস মলে 3 দিনব্যাপী প্রদর্শনীতে মেতে উঠেছে শিশু মন। ভারতীয় কার্টুন জগতের ইতিহাসে এক নব অধ্যায় রচনা করেছে ছোটা ভীম। ছোটদের মাঝে জনপ্রিয়তার শিখরে অবস্থানকারী এই কার্টুন চরিত্র আজ আর শুধু পর্দার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং বিভিন্ন ধরনের খেলাতে প্রকাশিত হয়েছে। শিশুদের ভালোবাসার এই চরিত্র এখন হাজির কলকাতার বুকে। শহরের বুকে প্রথমবারের মতো আয়োজিত হলো ছোটা ভীম এর এক বিশেষ প্রদর্শনী। দক্ষিণ কলকাতার নামী অ্যাক্রোপলিস মলে উইকিটুনস সংস্থার উদ্যোগে শুরু হয়েছে 3 দিনব্যাপী এই বিশেষ এক্সিবিশন। এই প্রদর্শনীতে ছোটা ভীম এবং তার সঙ্গী সাথীদের বিভিন্ন রকমের আকর্ষণীয় পুতুল, ব্যাগ, পোশাক এবং খেলনা সামগ্রীর স্টল বসানো হয়েছে। ছোটদের জন্য রয়েছে থিম ভিত্তিক ছবি আঁকার প্রতিযোগিতা, লাইভ ক্যারেক্টার মিট অ্যান্ড গ্রিট এবং নানা ধরনের ইন্টারঅ্যাক্টিভ গেমেরও সুযোগ। শিশুরা যেন একেবারে তাদের প্রিয় কার্টুন জগতের মধ্যে প্রবেশ করে গিয়েছে এই প্রদর্শনীতে। উইকিটুনস সংস্থার চিফ এক্সিকিউটিভ অফিসার নীলয়কান্তি বিশ্বাস জানিয়েছেন, আজকের দিনে ছোটা ভীম শুধু একটি কার্টুন চরিত্রই নয়, এটি ভারতীয় শিশুদের মানসিক বিকাশের সঙ্গে জড়িত এক আবেগ। আমাদের লক্ষ্য ছিল এমন একটি চরিত্র তৈরি করা যা একদিকে যেমন ভারতীয় সংস্কৃতিকেও তুলে ধরবে, তেমনি শিশুদের মনের গভীরে পৌঁছে যেতে পারবে। সেই ভাবনা থেকেই ছোটা ভীমের জন্ম। আজ সেই ভাবধারাকে বজায় রেখে 17 বছর ধরে এই চরিত্রের ঐতিহ্য ও গরিমাকে ধরে রেখেই আমরা এগিয়ে চলেছি। তিনি আরো জানান, কার্টুন শিল্প যেখানে দীর্ঘদিন বিদেশি প্রভাবের মধ্যে আবদ্ধ ছিল, সেখানে ছোটা ভীম এক নতুন দিগন্তের সূচনা করেছে ভারতীয় কার্টুনে। সম্পূর্ণ দেশের প্রেক্ষাপটে গড়ে ওঠা এই কার্টুন সিরিজ আজ ঘরে ঘরে ছোটদের প্রিয় হয়ে উঠেছে। কলকাতার এই প্রদর্শনী সেই জনপ্রিয়তারই এক প্রতিচ্ছবি। প্রদর্শনীর প্রথম দিন থেকেই দর্শনার্থীদের উপচে পড়া ভিড় প্রমাণ করেছে ছোটা ভীমের প্রতি শহরবাসীদের ভালোবাসাটা ঠিক কতটা গভীর। মল কর্তৃপক্ষ এই আয়োজন নিয়ে বেশ উৎসাহিত। শিশুদের পাশাপাশি অভিভাবকদের মাঝেও লক্ষ্য করা গেছে ব্যাপক আগ্রহ। উল্লেখযোগ্য এই প্রদর্শনী আগামী 2 দিন ধরে চলবে, প্রতিদিন সকাল 12টা থেকে রাত 9টা পর্যন্ত। আয়োজনটি নিঃসন্দেহে কলকাতার শিশুদের জন্য এক বিশেষ। আমার নাম নিলয়, আমি ভ্যাকিটুন স্টুডিও সিইও। আমরা মেনলি অ্যানিমেশনের প্রোডাকশন করি। ছোটা ভীম, মাইটি লিটল ভীম, ছোটা ভীমের বিভিন্ন যে সিরিজগুলো আপনারা পোগো কার্টুন নেটওয়ার্ক চ্যানেলে দেখেন, ওগুলো আমরা করি মেনলি। এটার ক্রিয়েটার হচ্ছে মিস্টার রাজীব চিলেকা। ইজ ফ্রম হায়দ্রাবাদ, গ্রিন গোল্ড। তো রাজীব চিলেকা, আমি ভ্যাকিটুন স্টুডিও মিলে কলকাতায় একটা অ্যানিমেশন স্টুডিও করেছি। এটা ওয়ান অফ দ্য লিডিং অ্যানিমেশন স্টুডিও ইন ক্যালকাটা। তো আমরা এবছর অ্যানিমেশন, ছোটা ভীমের অ্যানিমেশন এর পাশাপাশি আমরা এবছর টয় আর মার্টি জায়ান্টসও শুরু করেছি। তো আজকে অ্যাক্রোপলিস মলে আমরা প্রেজেন্টলি আমাদের যে প্রোডাক্টগুলো ওগুলো নিয়ে উপস্থিত হয়েছে। এখানে এগিয়ে বাংলা চাঁদের হাট নামে একটা ইভেন্ট করেছে 4th ফ্লোরে। তো এটা আগামী 3 দিন চলবে। এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে, পাশাপাশি আমাদের মেন যে প্রোডাক্টগুলো আমরা এখানে দেখি, যে ছোটা ভীমের যে এগুলো দেখছেন, এগুলো বাচ্চাদের খুবই প্রিয়। হ্যাঁ, এবং ছোটা ভীম শুধু ওয়েস্ট বেঙ্গল না, ভারতবর্ষে না, ছোটা ভীম ক্রমশ ইন্টারন্যাশনালি ছড়িয়ে পড়েছে। তো এই প্রোডাক্টগুলো ক্রমশ জনপ্রিয় হচ্ছে এবং আমার মনে হয় যে এগুলো শুধু বাচ্চাদের পাশাপাশি বড়রাও এগুলো করবে। এছাড়া আমরা কিছু বিদেশি টয়ও এখানে রাখছি তাদের সঙ্গে, এগুলো খুবই কিউট। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এগুলো। এছাড়াও আমাদের এখানে টি শার্ট আছে ছোটা ভীমের। হ্যাঁ, বিভিন্ন ধরনের স্কুল ব্যাগ আছে বাচ্চাদের জন্য। হ্যাঁ, বিভিন্ন ধরনের প্লে আছে, ঢোল আছে, মানে বাচ্চারা বিভিন্নভাবে যেগুলো খেলবে এবং আনন্দ করবে। এগুলো প্রাইস মানি কি? এগুলো প্রাইস মানিগুলো খুবই নর্মাল এগুলো। হ্যাঁ, যেগুলো মানে হিসাব 200, 300, 500 এফোর্ডেবল, যেগুলো আপনারা মিডিল ক্লাস, লোয়ার মিডিল ক্লাস এবং আবার সবাই এটা এফোর্ড করতে পারবে। হ্যাঁ, একটা জিনিস এখন এই ভারতবর্ষে কার্টুন জনপ্রিয়, হ্যাঁ, তার সত্ত্বেও এখনকার বাচ্চারা বিদেশি কার্টুনের প্রতি এখন আসক্তি হয়ে গেছে। যেমন অ্যানিমে থেকে অনেকে অ্যানিমে দেখতে চায়। তো সেই জায়গা থেকে কী বলবেন যে বাংলার কার্টুন কেন? না, দেখুন, আমাদের ভীম অলরেডি 17 ইয়ার্স ওল্ড, মানে 17 বছর ধরে ছোটা ভীম চলছে এবং ছোটা ভীম কার্টুন নেটওয়ার্ক পোগোতে সবচেয়ে বেশি দেখায়।
এবং আমাদের টিআরপি সবচেয়ে বেশি, মানে বাচ্চারা সবচেয়ে বেশি দেখে এটা। তো এই জন্য বিদেশি কার্টুন আমাদের খুব একটা এফেক্ট করছে না। এছাড়াও আমাদের একটা ইন্টারন্যাশনাল প্রোডাক্ট আছে যেটা মাইটি লিটল ভীম, যেটা আপনারা নেটফ্লিক্সে দেখবেন। এই মাইটি লিটল ভীমে যেটা নেটফ্লিক্সে দেখায় ওটা ওয়ার্ল্ড ওয়াইজ খুবই পপুলার, এবং লাস্ট 5 বছর ধরে ওটা বেস্ট কিড শো বলে নেটফ্লিক্সে ওয়ার্ল্ডে দেখাচ্ছে। তো এবং বিভিন্ন টয়, শুধু ইন্ডিয়া নয়, ইন্ডিয়ার বাইরেও সবাই টয় কিনছে। তো উই আর প্রাউড অ্যান্ড হ্যাপি। সো উই আর নট রিয়েলি ভেরি ওয়ারিড অ্যাবাউট দ্য জাপানিজ, কারণ আমাদের শোগুলো যেগুলো আপনারা যদি দেখেন, সো উই আর কম্পারেটিভলি ডুইং বেটার দেন দ্যান। মোটো বদলো আমাদের না, স্পেশালি অনলি ছোটা ভীম। ওকে, হ্যাঁ, দেশি না, বিদেশ থেকেও দেখছি ছোটা ভীম। হ্যাঁ, এখানে আমাদের প্রায় 10 থেকে 15টার উপরে আইটেম আছে, দেখতে পাবেন এখানে। আজকে এটা ওপেনিং হলো, এটা 3 দিন, এটা 3 দিন ধরে চলবে এটা আমাদের এটা। তো অবভিয়াসলি যত বাচ্চারা আসবে দেখবে, যত কিনবে, আমরা ডেফিনেটলি একটা ডিসকাউন্ট পাবো। দর্শকদের জন্য বলুন আরও ভারতীয় অ্যানিমেশন দেখুন, নিজেদের কার্টুন দেখে এনজয় করুন এবং ছোটা ভীমের জিনিস কিনে নিজে পড়ুন, খেলুন এবং অন্যদেরও গিফট দিন। ওকে, আমার নাম নিলয় কান্তি বিশ্বাস, আমি ভ্যাকিটুন অ্যানিমেশন স্টুডিওর সিইও। ওকে, থ্যাংক ইউ। হ্যালো, আমি রাজর্ষি সরকার ফ্রম ভ্যাকিটুন স্টুডিওস প্রাইভেট লিমিটেড। তো আজকে আমরা অ্যাক্রোপলিস মলের 4th ফ্লোরে আমাদের এই ইভেন্টটা হচ্ছে বাই এগিয়ে বাংলা। তো আমাদের এখানে যে মার্চেন্ডাইজ আছে আপনি দেখছেন ভ্যারাইটিটা, স্টার্টিং ফ্রম প্লাশিস টু স্কুল ব্যাগস টু টয়েস। তো বেসিক্যালি ছোটা ভীম যেটা আমরা জানি প্রচণ্ড একটা জনপ্রিয় একটা পপুলার শো, যেটা আমরা সবাই ছোট থেকে দেখে বড় হয়েছি। আজকে সেগুলোর অফিসিয়াল লাইসেন্স মার্চেন্ডাইজ আমরা এখানে নিয়ে বসেছি ওভার দ্য উইকেন্ড from 30th May to 1st June. So please visit us. There's extremely good goodies for you, so come check it out. আজকে রেসপন্স খুব ভালো পেয়েছি, অনেক ট্রাফিক আসছে, হোপফুলি আরও বেটার হয়। উই ওয়ান্ট অল দ্য কিডস টু কাম ডাউন অ্যান্ড চেক আওয়ার প্রোডাক্টস, দ্যাট উইল বি ভেরি নাইস। আমার নাম রাজর্ষি সরকার, আমি রিটেল सेल्स मैनेजर इन वैकिटून स्टूडियोज। बहुत अच्छा लगा है एंड आप सब आओ हमारे यहाँ पे एक्रोपोलिस मॉल में 4th फ्लोर में ये हमारा इवेंट चल रहा है छोटा भीम का। एंड आओ यहाँ पे विज़िट करो, यहाँ पे हमारे पास बहुत सारे टॉयज़ वगैरह है एंड बैग है, एवरीथिंग। आप आओ एक बार देखो। अगर कोई आप अपने लिए कोई एक टॉय ले तो कौन सा लेंगे? मैं तो लूँगी तो चुटकी को, ये मेरा फेवरेट है। यस, चुटकी। एंड छोटा भी मेरा फेवरेट था जब मैं छोटी थी। बच्चे लोग के लिए क्या सजेस्ट देंगे आप? बच्चे लोग को क्या सजेस्ट मैसेज देना चाहिए? बच्चों लोग के लिए यही बोलूँगी कि आप लोग आओ, यहाँ पे छोटा भीम आया है एंड आप सब आओ एंड विज़िट करो, सो हम लोगों को भी अच्छा लगेगा। एंड आगे थैंक यू। কলকাতা থেকে সৈকত দাসের রিপোর্ট, খবরের সন্ধানী।